সুকুমার রায়ের গল্প জানোয়ারওয়ালা পর্ব এক। এক সার্কাসওয়ালার ছেলে, বয়স তার 16 বৎসর। সে স্কুলের ছুটিতে বাড়ি এসেছিল। সেখানে সে রোজ সিংহের খাঁচায় কাছে দাঁড়িয়ে থাকতো আর দেখতো সিংহকে কেমন করে খেলা শেখায়। যে লোকটা সিংহের খেলা দেখাতো সে একটা সিংহের উপর ভারী অত্যাচার করত। সিংহটাকে না খাইয়ে মারধর করে গরম লোহার ছ্যাঁকা দিয়ে সে নানা রকম কষ্ট দিত। দেখে ছেলেটির ভয়ানক রাগ হলো। সে তার বাবার কাছে গিয়ে সেই লোকটার কাছে নালিশ করলো। কিন্তু তার বাবা সে কথা হেসে উড়িয়ে দিলেন। বললেন, ওরকম না করলে সিংহ কি পোষ মানে? তারপর অনেক দিন এই অত্যাচার সয়ে সয়ে একদিন সিংহটা সত্যি সত্যি ক্ষেপে গিয়ে সেই দুষ্ট খেলোয়াড়কে সাংঘাতিক রকম জখম করে দিল। তখন সেই ছেলে তার বাবাকে বলল, কাল থেকে আমি সিংহের খেলা দেখাবো। তার বাবা এ কথা শুনে তাকে 2 ধমক দিয়ে দিলেন। কিন্তু ছেলেরও জেদ কম নয়। পরদিন সকালে দেখা গেল সে বেশ নিশ্চিন্ত হয়ে সিংহের খাঁচায় ঢুকে বসে আছে। প্রথমটা সকলে খুব ভয় পেয়েছিল, কিন্তু ক্রমে দেখা গেল যে সিংহের সঙ্গে তার এমন ভাব হয়ে গেছে যে ভয়ের কোনো কারণ নেই। এই ছেলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জানোয়ারওয়ালা। এর নাম ফ্রাঙ্ক বোস্টক। একটি সিংহ নিয়ে আরম্ভ করে এখন প্রায় 40টিতে দাঁড়িয়েছে। এক এক সময় 25, 30 বা 35টা সিংহকে একসঙ্গে জড়ো করে তামাশা দেখানো হয়। অবশ্য সিংহগুলি সবই পোষাক, কিন্তু তা হলে কি হবে, তবু তো সিংহ। সিংহ কি বাঘ? হাজার পোষ মানলেও তাকে ভয় করে চলতে হয়। সামান্য একটু কারণে হঠাৎ একটু ভয় পেলে বা চমকে উঠলে তারা হঠাৎ ক্ষেপে গিয়ে সাংঘাতিক কাণ্ড করে ফেলতে পারে। একবার একজন খেলোয়াড় একটা নতুন রকমের পোশাক করে খাঁচায় ঢুকেছিল বলে তার সিংহটা তাকে তেড়ে কামড়াতে গিয়েছিল। খেলোয়াড় তখন পোশাক বদলিয়ে পুরনো পোশাক পরে এসে তারপর খাঁচায় ঢুকতে পারলেও। আর একবার এক মেম সাহেব একসঙ্গে 5-7টা সিংহের খেলা দেখাতে গিয়ে এই রকম বিপদে পড়েছিলেন। সেদিন তার হাতে একটি ফুলের তোড়া ছিল। একটা সিংহ তাই দেখে বোধ হয় মাংস না কি মনে করে হঠাৎ তার উপর এক থাবা মেরে বসেছে। ওই একটি থাবায় মেম সাহেবের গালের আর হাতের মাংস শুদ্ধ উঠিয়ে নিয়েছে। আর অমনি চোখে নিমেষে সবকটা সিংহ একেবারে হাঁ হাঁ করে ফুলের তোড়াটার দিকে তেড়ে এসেছে। মেম সাহেবটি তখন বুদ্ধি করে তোড়াটা ছুঁড়ে ফেলে দিলেন, তাই রক্ষা। তা না হইলে অতগুলো সিংহের হুড়োড়ির মধ্যে পড়ে তাকে আর বাঁচতে হতো না। যা হোক, ফুলটা মাটিতে পড়তেই সিংহগুলো তাকে নেড়ে শুকে নাক ছিটকে আবার যে যার জায়গায় ফিরে গেল। একবার বার্মিংহাম শহরে বোস্টক সাহেবের একটা সিংহ খাঁচা থেকে পালিয়ে শহরের রাস্তায় এসে হাজির হয়েছিল। শহরের মধ্যে হুলস্থুল পড়ে গেল। রাস্তায় লোকজনের চলাফেরা বন্ধ হয়ে গেল। দোকানিরাও তাদের দোকানপাট খুলতে চায় না। সিংহটা এদিক ওদিক ঘুরে শেষটা একটা প্রকাণ্ড ড্রেনে নর্দমায় গিয়ে ঢুকে বসলো। আর সেখান থেকে সে বেরোতে চায় না। সেই নর্দমার ভিতর দিয়ে সেই রাস্তার নিচে চলাফেরা করে আর মাঝে মাঝে ঢাক ছাড়ে। রাত দুপুরে মাটির নিচ থেকে ওই রকম গুরু গম্ভীর আওয়াজ। অবস্থাখানা কীরকম বুঝতেই পারো। শেষটা নর্দমার মুখে একটা খাঁচা বসিয়ে সিংহটাকে তাড়িয়ে সেটার মধ্যে নেবার কথা হলো, কিন্তু অনেক তাড়া করেও সিংহটাকে নাড়ানো গেল না। সকলের চিৎকার, বড় বড় পাথরের আঘাত আর লম্বা লম্বা বাঁশের খোঁচা, সেসব সহ্য করে সে চুপচাপ বসে রইল। তারপর কুকুর লেলিয়ে দেওয়া হয়। বোস্টক সাহেব নিজে তার নাকের আগায় এক ঘাত জুতো মেরে আসলেন, কিন্তু সিংহ সেখান থেকে নড়ে না। সকলে যখন হয়রান হয়ে পড়েছে, এমন সময় একজন লোকের হাত থেকে একটা বালতি কেমন করে ফসকে গিয়ে গড়গড় শব্দ করে নর্দমার মধ্যে গড়িয়ে গেছে। সেই আওয়াজ শুনে সিংহমশাই এক দৌড়ে ল্যাজ গুটিয়ে একেবারে খাঁচার মধ্যে।